পাকিস্তানের মানচিত্র কি এবার বদলে যাচ্ছে? কয়েক দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন মীর ইয়ার বেলুচ। নবাব বুকতি ও নওরুজ খানের মতো বাঘা বাঘা নেতারা যা পারেননি, মীর ইয়ার বেলুচ কি তা করে দেখাতে পারবেন? তিনি কি সত্যিই পারবেন বেলুচিস্তানকে স্বাধীন করতে? মীর ইয়ার বেলুচের একটি আকস্মিক ঘোষণা বেলুচিস্তানের মুক্তির সংগ্রামকে নতুন করে এক মোড়ে এনে দাঁড় করিয়েছে। তবে বেলুচদের এই স্বাধীনতার লড়াই কিন্তু আজকে নয়, এর ইতিহাস অর্ধ শতকেরও বেশি পুরনো। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য এর আগেও বহু প্রভাবশালী নেতা লড়াই করেছেন। 1948 সালে প্রিন্স আব্দুল করিম বেলুচ পাকিস্তানের সঙ্গে জোরপূর্বক একীভূতকরণের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহের ডাক দেন। এরপর 1958 সালে গেরিলা প্রতিরোধের সূচনা করেন নবাব নওরোজ খান। 1960-এর দশকে নবাব খায়ের বক্সমারি এবং বিচ্ছিন্নতাবাদের এক মজবুত আদর্শিক ভিত্তি স্থাপন করেন। আর 2006 সালে পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে নবাব আকবর খান বুকতির মৃত্যু এই আন্দোলনকে এক চরম ও নির্মম বাস্তবতার মুখোমুখি দান করায়। এ নেতার আত্মত্যাগ সত্ত্বেও বেলুচদের স্বাধীনতার স্বপ্ন বারবার জমে গেছে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক শক্তির কাছে। তাহলে মীর ইয়ার বেলুচের উপর কেন ভরসা করছে মানুষ? বিশ্লেষকরা বলছেন, অতীতের নেতাদের সাথে মীর ইয়ার বেলুচের পার্থক্য তার প্রচার কৌশলে। আগের লড়াইগুলো ছিল মূলত উপজাতীয় ও গেরিলা কাঠামোর উপর নির্ভরশীল, কিন্তু ইয়ার বেলুচ হাঁটছেন ভিন্ন পথে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিশ্ববাসীর সমর্থন পাওয়ার চেষ্টা করছেন এবং জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছেন। অর্থাৎ তিনি এই বিপ্লবকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রূপ দিচ্ছেন। তবে পথটা মোটেও সহজ নয়। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানের ভূরাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল। পাকিস্তান কোনোভাবেই এই অঞ্চল হাতছাড়া করতে চায় না। তাই মীর ইয়ার বেলুচের এই আধুনিক সংগ্রাম শেষ পর্যন্ত সফল হবে কিনা তা নিয়ে বিশ্লেষকদের মনে এখনও বড় ধরনের সংশয় রয়েছে। অতীতের ব্যর্থতা কাটিয়ে তিনি কি পারবেন স্বাধীন বেলুচিস্তানের স্বপ্ন বাস্তবায়ন করতে?